বন্ধুরা, এবছরের মহাশিবরাত্রির দিন এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা অবশ্যই করুন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এছাড়াও আপনার মান সম্মান ও ধন সম্পত্তি অগাধ বৃদ্ধি পাবে। কিন্তু শুধু অর্থ আর মান সম্মান নিয়ে তো আর জীবন কাটানো যাবে না। চাই জীবনে সুখ আর শান্তি। তাই জীবনে সুখ শান্তি থেকে শুরু করে অর্থ ভাগ্য পর্যন্ত সমস্ত কিছুই পাবে আপনি এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে। আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে সেই বিশেষ তিনটি ফলের কথা জানিয়ে দেব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা সুনিশ্চিতভাবেই বুঝতে পারবে মহাশিবরাত্রির রাতে শিবের মাথায় জল ঢালার সময় আপনি যদি এই বিশেষ তিনটি ফল নিবেদন করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই চারটি জিনিস, নতুবা সংসার জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যেতে পারে। বন্ধুরা, ভগবান শিব হলেন পরম যোগী। তার শরীরে কোনো দোষের দাগ নেই, সামান্য জিনিসেই তিনি সন্তুষ্ট। আবার একটি বেলপাতাতেও তথা ধুদ্র ফুলে তিনি তুষ্ট। বন্ধুরা, মহাশিবরাত্রিতে আমরা কম বেশি সবাই শিব ব্রত করে থাকি। তবে আপনারা কি জানেন শিব পুজোয় বিশেষভাবে নিষিদ্ধ উপাদানগুলি কি কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে কোন সেই চারটি জিনিস কখনোই অর্পণ করা উচিত নয় সেই সম্পর্কে। কারণ এগুলি দিলে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং শিবরাত্রি করাটাই একেবারে বৃথা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যারা শিব পুজোয় এই কয়েকটি নিষিদ্ধ জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই পুজোর কোনো অর্থ থাকে না। কারণ সেই পুজো দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না। সুতরাং আপনারা এই মহাশিবরাত্রির দিন এই ভুল কাজ কিন্তু কখনোই করবেন না, নতুবা জীবন ভোর কিন্তু আপনাদের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি নিত্য রোগ ব্যাধি পরিবারে লেগেই থাকবে। তথা দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি থেকেও কেউ আপনারা সকলেই বঞ্চিত হয়ে যাবেন, পরিবারের সুখ শান্তি বিনষ্ট হবে। তাই আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, ভুল করেও শিবের তিলক সিঁদুর দিয়ে করা উচিত নয়। কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈরাগী সন্ন্যাসী। উনি বাস করেন শ্মশানে, শরীরে মাখেন ছাই ভস্য। কিন্তু হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক তথা বিবাহিত নারীর অলংকার। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে তেল আর জল যেমন মেশে না, ঠিক তেমনি সৌভাগ্য ও বৈরাগ্যের কখনো মিল হয় না। এই দুটোর পথ কিন্তু একেবারে পৃথক। তাই শিব পূজায় সিঁদুরের ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে শিবের তিলক সব সময় চন্দন দিয়ে করা উচিত। তাই আপনিও ভুল করে কখনোই সিঁদুর লাগাবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং শাস্ত্রমতে এটিকে খুবই অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা একটা জিনিস জানেন হয়তো যে বিষ্ণু পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে গভীর একটা সম্পর্ক রয়েছে। তাই শিবের আরাধনায় বা পূজার ক্ষেত্রে
হলুদের ব্যবহার করা হয় না। একই সঙ্গে এই হলুদ স্ত্রীলোকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত করা হয়। বন্ধুরা, পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব হলেন পরম সন্ন্যাসী, তাই উনি স্ত্রীদের ব্যবহৃত জিনিস ব্যবহার করেন না। সুতরাং শিবরাত্রিতে শিবলিঙ্গতে হলুদের ব্যবহার ভুলেও আপনারা করবেন না, নতুবা নিজের ভাগ্যের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। পরিবারে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসবে। সর্বোপরি এই ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের জীবনে থাকবে না। তৃতীয় জিনিসটি হল, বন্ধুরা, হিন্দু শাস্ত্র তথা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পুজোয় কিন্তু ব্যবহার করা হয় না, অর্থাৎ শিব পুজোয় নিষিদ্ধ জিনিস এটি। সুতরাং আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে চান, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি যদি আপনারা লাভ করতে চান, তাহলে কখনোই মহাশিবরাত্রির দিন শিবের পুজোর ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভাঙা চাল ব্যবহার করবেন না। চেষ্টা করবেন সদা সর্বদাই নিখুঁত অক্ষত চালের ব্যবহার করার। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো নারিকেলের জল। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে শ্রীফল বলা হয় এই নারকেলকে, কারণ সত্যনারায়ণ পুজো, লক্ষ্মী পুজো এবং শ্রীহরির পুজোতে, এমনকি ভগবান গণেশের পুজোতে নারকেলের বিশেষ পরিমাণে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য নারিকেলের ভূমিকা অত্যন্ত পরিমাণে আছে। তাই এই নারিকেলকে শ্রীফল বলা হয়, এছাড়াও সৌভাগ্যের ফলও বলা হয়। এবং এই নারিকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, এবং যেহেতু ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর পুজোয় নারিকেলের ব্যবহার করা হয় এবং এই নারকেলকে অনাথের প্রকৃত স্বরূপ বলে পুজো করা হয়, সেহেতু বৈরাগ্যের দেবতা দেবাদিদেব মহাদেবের পুজোতে নারিকেলের জল ব্যবহার করা হয় না। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা নারিকেলের জল ব্যবহার করতে পারবেন না ঠিকই, তবে আপনারা গোটা নারকেল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কথাতেই আছে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। সেই রকম ভাবে ডাকলে আশুতোষ শিব অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেবেনই দেবেন, এবং তার ভক্তের মনোবাসনা, মনের ইচ্ছে, মনোকামনা সমস্ত কিছুই পূরণ করে দেবেন, কারণ উনি সামান্য বেলপাতাতেই তুষ্ট। নিষ্ঠা, ভক্তি, আন্তরিকতার সহযোগে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন, দেবাদিদেব মহাদেবের ধ্যান করেন। যারা মন্দিরে পুজো দেবেন এবং যারা ঘরে বসে নিজেদের শিবলিঙ্গের পুজো আরাধনা করবে, তারাও এই বিষয়গুলি একটু মেনে চলবে, তাহলে আপনারা অতি অবশ্যই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এছাড়াও আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও আমি আপনাদের বলে রাখি যে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে ভুলেও তুলসী পাতার ব্যবহার করবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই আপনারা বেলপাতা সহযোগে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, তাহলে আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না, সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি হবে। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে, এবং এই নিয়মগুলি মেনে চললে পরম ব্রহ্ম পরমেশ্বর ভোলানাথ আপনাদের পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হবেন, এবং আপনারা আপনাদের জীবনে চরম সফলতা ফিরে পাবেন, নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তবে এই দিন দেবাদিদেব মহাদেবকে বিশেষ কিছু ফল নিবেদন করতে হয়, যাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মহাশিবরাত্রির দিন কোন কোন ফুল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হয়, সেই বিষয়ে আমাদের একটি স্বতন্ত্র ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ফুলগুলি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা একেবারেই অসম্পূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আপনার শিবরাত্রি ব্রত
অসম্পূর্ণ। আর আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি ফলের কথা বলবো, যে ফলগুলি আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন না করেন, তাহলে আপনার এই পবিত্র শিবরাত্রির ব্রত সঠিকভাবে পালন করা হবে না। তাই অতি অবশ্যই আপনি আর কিছু না ভেবে এই বিশেষ তিনটি ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিশেষ ফলগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে আপনাদের মনস্কামনা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জানান, তাহলে আপনাদের সেই মনস্কামনা, মনের ইচ্ছা অবিলম্বে খুব দ্রুত সেই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি ফলের গুরুত্ব এবং মাহাত্ম্য অবশ্যই আপনাদের কাছে উল্লেখ করব, যেগুলি জেনে আপনিও এই তিনটি ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। তাহলে আপনিও খুব সহজেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম যে ফলটি নিবেদন করতে হবে সেটি আপনারা প্রত্যেকেই জানি, সেটি হলো বেল ফল। বন্ধুরা, বেল শিবের অত্যন্ত প্রিয় একটি ফল, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছেই দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। তাই এই বেল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। বন্ধুরা, বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি প্রিয় ফল, তাই শিব পুজো এই বেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই শিব পুজোয় অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে একটি বেল নিবেদন করতেও কখনো ভুলবেন না। এর ফলে আপনারাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো কাঁটা ফল বা ধুঁতরা ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ধুঁতরা ফুল দেবাদিদেব মহাদেবের যেমন প্রিয়, ঠিক তেমনই ধুঁতরা ফলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফল। তাই এই ধুঁতরা ফুলের সাথে এই ধুঁতরা ফল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে, তাহলে উনি অত্যন্তই সন্তুষ্ট হন। তাই ধুঁতরা ফুলের সঙ্গে সঙ্গে ধুঁতরা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্র মতানুসারে ধুঁতরা ফুল ও ফল ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় না। তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের এই পবিত্র মহাশিবরাত্রি ব্রত সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে চান, তাহলে অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে বেল ফল এবং ধুঁতরা ফুলের সঙ্গে ধুঁতরা ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন, যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ ও কৃপা পাবেন। আপনাদের সকল মনোবাসনা, মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হলো ডাল সমেত একটি কাঁচা আম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। ডাল সমেত কাঁচা আম যদি আপনারা জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সেটি নিবেদন করুন।